ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। রেলের চাকরির আপডেট তোমরা আজকের এই ভিডিওতে পাচ্ছ। রেলের গ্রুপ ডি পদের বিশেষ করে ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে রেলের গ্রুপ ডি পদে বিপুল সংখ্যক পরিমাণ শূন্যপদ রয়েছে। প্রথমে যে শূন্যপদের কথা দেওয়া ছিল সেটা পরবর্তীকালে বাড়িয়ে 58,242টি শূন্যপদ করা হয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে আইটিআই ছাড়া কি এই পরীক্ষা দেওয়া যাবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোভিড এর জন্য বয়সের ছাড় কত দেওয়া হচ্ছে, বা কত বছর পর্যন্ত এই ছাড় পাওয়া যাবে, কোন কোন সিলেবাস রয়েছে, পরীক্ষার ফি কত, অনলাইন আবেদন শুরু হচ্ছে কবে থেকে এবং শারীরিক সক্ষমতা কেমন লাগবে, এছাড়াও খুঁটিনাটি অনেক তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সো চলো এক এক করে দেখে নিই আজকের কোশ্চেনগুলো। আইটিআই ছাড়া কি পরীক্ষা দেওয়া সম্ভব বা দেওয়া যাবে? দেখো, আগের বার যখন পরীক্ষা হয়েছিল তারপর থেকে শোনা যাচ্ছিল যে আইটিআই ছাড়া কিন্তু গ্রুপ ডি পদে আর পরীক্ষা দেওয়া যাবে না, অর্থাৎ রেলের পরীক্ষা আইটিআই ছাড়া আর দেওয়া যাবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। কিন্তু এটা কারা জানিয়েছিল সেটা কিন্তু প্রপারলি এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। তো যে কথাটা প্রচলিত ছিল সেটার কিন্তু আর সত্যতা রইল না। আমরা এইবার দেখতে পাচ্ছি যে আইটিআই ছাড়া প্রত্যেকেই কিন্তু যারা মাধ্যমিক পাস রয়েছে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারছে, অর্থাৎ আবেদন করতে পারছে। সুতরাং যে সমস্ত গুজব বাজারে রটেছিল সেই গুজবে কিন্তু রেলওয়ে কর্ণপাত করেনি, অর্থাৎ যাদের আইটিআই নেই তারা কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য, অর্থাৎ তারা সবাই যারা মাধ্যমিক পাস করেছে তারা প্রত্যেকে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে চলেছে। তাহলে বুঝতে পারছো যে আইটিআই মাস্ট নয়, আইটিআই ছাড়াও যারা সাধারণভাবে মাধ্যমিক পাস করেছে তাদের কিন্তু এই পরীক্ষায় বসার ছাড় দেওয়া হলো। নেক্সট আমরা যেটা দেখব যে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। তাহলে শিক্ষাগত যোগ্যতাটা আমরা একবার দেখব যে যারা মাধ্যমিক পাস করেছে তারা আবেদন করতে পারবে, অথবা যারা আইটিআই করেছে তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে, অথবা ইকুইভ্যালেন্ট যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে ইকুইভ্যালেন্ট তাহলে তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, তারাও আবেদন করতে পারবে, অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যদি কারোর করা থাকে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যারা করে রেখেছো যাদের আছে তারাও কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য। এখান থেকে বলে রাখা ভালো, যারা 8 পাস করেছে, 8 পাস করে যারা আইটিআই করেছে, 8 পাস করার পরে যারা আইটিআই করেছে তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। সেক্ষেত্রে তাদের কিন্তু মাধ্যমিক পাস সার্টিফিকেট বা মাধ্যমিক পাস হতে হবে না। এই যোগ্যতাটা কিন্তু প্রত্যেকের মনে রাখা দরকার। শিক্ষাগত যোগ্যতা 8 পাস প্লাস আইটিআই কোর্স যদি করা থাকে তাহলে কিন্তু এই মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা মাধ্যমিক পাস হতে লাগবে না, এরাও কিন্তু এলিজিবল এই পরীক্ষায় বসার জন্য। তাহলে এই পর্যন্ত আশা করি তোমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা নয়। এবার আমরা যেটা দেখব যে কোভিড এর জন্য আসলে বয়সের ছাড় কত বছর দেওয়া হলো এবং কতটা পরীক্ষায় এই ছাড় দেওয়া হবে। দেখো, কোভিড-19 মহামারীর জন্য কি হয়েছে না, বয়সের ছাড় দেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত 18 থেকে 33 বছর এই পর্যন্ত বয়স সীমা ছিল। 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত কিন্তু যাদের বয়স তারা কিন্তু এই পরীক্ষায় আবেদন করতে পারতেন, কিন্তু কোভিড-19 এর জন্য 3 বছর ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 3 বছর ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 33 এর পরিবর্তে এবার 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবার কথা হলো এই 36 বছর বয়স কটা পরীক্ষার জন্য যোগ্য। এইবার গ্রুপ ডি পদের জন্যই কেবলমাত্র এই 36 বছর বয়স করা হয়েছে। এর পরের বার যখন এই রেলের গ্রুপ ডি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে বা এর পরে যখন পরীক্ষা হবে, আবেদন নেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু আর এই 3 বছর ছাড় দেওয়া হবে না। সুতরাং বারবার ছাড় নয়, এই একবারই কিন্তু ছাড়ের কথা উল্লেখ থাকবে। সুতরাং এটা প্রত্যেকের মাথায় রাখা উচিত। তো কোভিড এর জন্য আমরা বয়সের ছাড় দেখছি 3 বছর কিন্তু পাওয়া যাচ্ছে, অর্থাৎ 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। নেক্সট আমরা দেখব যে অনলাইন আবেদন শুরু কবে থেকে। অনলাইনের আবেদন শুরু 23শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং 22শে ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন চলবে। ওকে, তো এই যে
টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা কে কোন জোনে আবেদন করবে সেটা ভালো করে ভ্যাকান্সি দেখে অ্যানালাইসিস করে আগের বছরের কাট অফ দেখে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করবে অনলাইনে। তাড়াহুড়ো নয়, এখন থেকে অ্যানালাইসিস করতে থাকো কোন জোনে কতগুলো সিট থাকবে, আগের বছরের অ্যানালাইসিস পুরোটা ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। আগেই তাড়াহুড়ো করে ভুল করে বসো না। বারবার বলছি, রেলের পরীক্ষা একটা মাত্র পরীক্ষা, এই একটা পরীক্ষা দিয়ে শারীরিক সক্ষমতা থাকলে তবে কিন্তু মেরিট লিস্ট হবে, তারপরে কিন্তু তোমার চাকরি হয়ে যাবে। অর্থাৎ আলটিমেট যদি আমরা বলি তাহলে একটা মাত্র এক্সাম কিন্তু এই রেলের পরীক্ষায়, তোমরা সেভাবেই কিন্তু প্রস্তুতি নাও ধীরে সুস্থে। তবে চেষ্টা করবে যে শুরুর দিকেই ফর্ম ফিল আপ করে নেওয়ার, কারণ পরবর্তী সময়ে কি হয় শেষের দিকে সার্ভারে অনেক প্রবলেম থাকে, সেক্ষেত্রে আবেদন করতে অনেক সমস্যা দেখা দেয়। সো নেক্সট আমরা দেখব যে পরীক্ষার সিলেবাসটা কি আছে। এখানে দেখো 100 মার্কসের কোশ্চেন থাকবে 100টা, অর্থাৎ 100টা কোশ্চেন থাকবে, তার জন্য বরাদ্দ থাকবে 100 মার্কস, অর্থাৎ 100 মার্কসে কিন্তু তোমাদের রাখা হবে। তো এর জন্য টাইম থাকবে কত, 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকছে। কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হচ্ছে না, জেনারেল সায়েন্স থাকবে কত 25 মার্কের 25টা কোশ্চেন, ম্যাথমেটিক্স থাকবে 25টা 25 মার্কসের 25টা কোশ্চেন, জিআই এবং রিজনিং 30টা থাকবে, তার জন্য 30 মার্কস, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20টা 20 মার্কসের। সুতরাং এই যে 100, এই 100র মধ্যেই কিন্তু তোমাদের সর্বোচ্চ নাম্বারটা তুলে রাখতে হবে, কারণ এর উপরেই কিন্তু ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে। সুতরাং পড়াশোনাটা এখন থেকে সেইভাবে তোমরা করতে শুরু করে দাও। নেক্সট আমরা দেখব যে পরীক্ষার ফিস কত, অর্থাৎ কত ফি। দেখো ইউআর ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য ফিজ হচ্ছে 500 টাকা, তাদের জন্য ফিজ হচ্ছে 500 টাকা। এসসি এসটি ওবিসি এবং মহিলা, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী, সংখ্যালঘু যারা এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায়, এদের বেলায় কিন্তু থাকবে 250 টাকা। ওকে, এইবার এই টাকাগুলো তোমরা অনলাইনে এবং অফলাইনে দুই মেথডেই কিন্তু কাটাতে পারবে টাকা বা জমা দিতে পারবে, এবং যারা পরীক্ষা দেবে তারা কিন্তু প্রত্যেকেই টাকা কিন্তু রিটার্ন পাবে, অর্থাৎ ফেরত পাবে ব্যাংক অ্যাকাউন্টে। ইউআর এর বেলায় এরা পাবে 400 টাকা রিটার্ন, এরা 400 টাকা রিফান্ড পাবে, এবং এরা কিন্তু ফুল টাকাটায় রিফান্ড পেয়ে যাবে, অর্থাৎ রিটার্ন কিন্তু পাচ্ছে। কিন্তু যারা এক্সাম দেবে না তারা কিন্তু এই টাকাটা রিটার্ন পাবে না, অর্থাৎ তুমি ফর্ম ফিল আপ করলে কিন্তু এক্সাম দিলে না, সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা রিটার্ন পাবে না। তোমরা ফর্ম ফিল আপ করে এক্সাম যদি দাও তারপরেই কিন্তু তুমি এই টাকাটা রিটার্ন পাবে। তো এরপরে যারা ইকোনমিক্যাল ব্যাক এতে রয়েছে, দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থী রয়েছে, তারা কিন্তু 250 টাকা ফেরত পাবে। এবার তারা কখন ফেরত পাবে না, এই সব প্রার্থীরা যদি ছাড় চায় তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ইনকাম সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে, যেটা অ্যানেক্সার 3 এটা ফিল আপ করে কিন্তু দেখাতে হবে, এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে 250 টাকা কিন্তু ফেরত পাওয়া যাবে। নেক্সট আমরা দেখব যে শারীরিক সক্ষমতা কি। তো তোমরা যা পরীক্ষা দিলে তার উপরে পাস করলে বা মেরিট লিস্ট হলো, মেরিট লিস্ট করার পরে যারা পাস করলে তাদের এবার শারীরিক সক্ষমতা আর পরীক্ষা হবে। এই শারীরিক সক্ষমতার পরীক্ষা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আলাদা আলাদা। দেখো আমি ফার্স্টে ছেলেদের কথা বলছি। ছেলেদের বেলায় কি হবে, ছেলেদের বেলায় দু ধরনের শারীরিক পরীক্ষা হবে। এক হচ্ছে 35 কেজি ওজনের কোনো বস্তুকে নিয়ে যেতে হবে, 35 কেজি ওজনের বস্তুকে নিয়ে যেতে হবে 2 মিনিটে 100 মিটার, অর্থাৎ 2 মিনিটে 100 মিটার কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, তুলতে হবে এবং নিয়ে যেতে হবে, এবং এই জন্য সুযোগ কিন্তু একবার দেওয়া হবে, 2 মিনিট 100 মিটার, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, এর জন্য সুযোগ কিন্তু একবার দেওয়া হবে, বারবার দেওয়া হবে না, তাই একবারেই কিন্তু তোমাদেরকে তুলে নিতে হবে। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে, অর্থাৎ 1000 মিটার বা 1 কিলোমিটার দৌড়াতে হবে। কততে না 4 মিনিট, 8 মিনিট নয়, 4 মিনিট 15 সেকেন্ড, এই সময়ের মধ্যে কিন্তু ছেলেদের দৌড়াতে হবে। মেয়েদের বেলায় কিন্তু একটু আলাদা। মেয়েদের বেলায় দেখো, মেয়েদেরকে কি করতে হবে না, এদেরকেও দুটো প্রসেস করতে হবে, দুটো কাজ করতে হবে। এদের বেলায় হচ্ছে 20 কেজি ওজনের কোনো বস্তুকে নিয়ে যেতে হবে 2 মিনিটে 100 মিটার, 2 মিনিটে 100 মিটার। ওকে,
2 মিনিটে 100 মিটার নিয়ে যেতে হবে। এটার জন্য একবারই সুযোগ দেওয়া হবে, দুইবার কিন্তু নয়। তাই সেভাবে তোমরা প্র্যাকটিস জারি রেখো। 2 নম্বরে আমরা দেখব যে এখানে আমরা দেখতে পাবো যে 1 কিলোমিটার বা 1000 মিটার, 1000 মিটার বা 1 কিলোমিটার পথ তাদেরকে যেতে হবে। যেতে হবে কত? 5 মিনিট 40 সেকেন্ডে। 5 মিনিট 40 সেকেন্ডে কিন্তু এটা কভার করতে হবে এবং এর জন্য একবারই সময় দেওয়া হবে। অর্থাৎ সুযোগ একবার, এর জন্য সুযোগ একবার। প্রত্যেকটার ক্ষেত্রেই সুযোগ কিন্তু একবার করে দেওয়া হবে। তাই তোমরা প্রত্যেকেই সেরকম ভাবেই কিন্তু প্র্যাকটিসটা জারি রাখবে। সুতরাং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের খুঁটিনাটি সমস্ত বিষয় জানা হলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।